ওয়েলকাম টু গরিবের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। শুরু হয়ে যাচ্ছে গরিবের বক্তব্য, শুনতে থাকুন আপনারা। আমি এত গরিব, আমি কেমনে বলবো? ভিখারির থেকেও আমি বড় নিকারি। আমি এত গরিব কেমনে হইলাম ভাই? আমি বুঝছি না। আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেলরা কই উঠে গেছে আর আমি কই পইরা আছি, মানে আকাশ আর পাতাল তফাৎ। তারা কোথায়, আমি কোথায়? আমার আর ভালো লাগে না ভাই। আমার কেউ একটা লাথি মেরে একটু বড় লোক বানাই দিলাম, অনেক খুশি হইতাম। আমার বন্ধুরা সবাই কত কিছু করে ফেলতেছে, কতগুলো টিউশনি পড়ায়, কতগুলো টাকা পায়। অনেকে তো 50,000 টাকাও ইনকাম করে ফেলে, অনেকে 20,000, সর্বনিম্ন তো 10,000। আর আমায় দেখেন, আমার দ্বারা কোনো টিউশনি হয় না। কারে পড়াইতে যাবো? যে বাচ্চারা পড়াইতে যাবে সে বাচ্চা উল্টা আমার বলে আমার এতগুলো সার ছিল, তারাই পারে না কিছু পড়াইতে, আর আপনি পারবেন কি পড়াইতে? নিজেরা এখন মনে হইতেছে অপদার্থ। আমার মা কি বলে জানেন? জানোয়ার, তোর বন্ধু বান্ধবরা সব কিছু করে ফেললো, তুই কি করতে পারলি? একটা জানোয়ার হয়েছে, জানোয়ারটারে কোনো কর্মে লাগে না, কোনো কাজে লাগে না, কোনো কিছুতে আসে না। কি বলবো বলেন? এখন গলায় দড়ি দিতে গেল, দড়িটা কেনার মতো পয়সা আমার কাছে নেই। বিষ খাবো, সেই বিষ খাওয়ার পয়সাও নেই। এখন কি করতে পারি আমার একটু বলেন, আপনারাই বলেন। বিষ খাওয়ার মতো পয়সা নেই, তার মানে বুঝছেন আমি কতটা গরিব, কতটা ভিখারি। আমার আম্মু বলে তোর মতো কুলাঙ্গার জন্ম দেয় আমার ভুল হয়েছে। এখন আমার মতো কুলাঙ্গার জন্ম দেয় আমার আম্মুর যেহেতু ভুল হয়েছিল, তাহলে বিষ খাওয়া মেরে ফেলতে আর কি করবো বলেন? কিছু তো বলার নেই, কিছু তো করার নেই। আমার তো মাথা কাজ করে না। এই গরিব হয়ে জন্মানো কি আমার দোষ? এখন আমি তো আম্বিয়ান না যে আমি চাইলে কোটিপতি হয়ে যাবো। এখন আমি কেমনে কোটিপতি হবো? আমার আম্মু আমাকে বলে জানোয়ার, খালি মুখে মুখে তর্ক করিস। তখন আমি আমার আম্মুকে বলছি তুমি যদি আম্বিয়ান হইতো তাহলে তো আমার অনেক ভালো হইতো না, আমার তো আর কোনো কর্ম করা লাগতো না। বলে এই কথা বলার কারণে আমাকে পায়ের জুতা দিয়ে পিটাইছে। বলেন কেমনটা লাগে? পায়ের জুতা দিয়ে মারছে। লজ্জায় আমার বন্ধু বান্ধবকে বলতে পারি না। তারা আমায় কি বলে জানেন? চল বান্ধবী চল, আমরা একটু পার্টি করি, আমরা একটু কক্সবাজারে যাই, এখানে যাই, সেখানে যাই, ঘুরে আসি। ওদের আমি কেমনে বলি তোরা তো ঘুরার লেগে তোর কাছে টাকা আছে, আর আমার কাছে তো সেইটাও নাই। আমার তো আমার মা দিব না, মানে যদি বলি 5 টাকা দিতে আমার জুতা দিয়ে 2টা বাড়ি দিবা। আর যদি শুনছে কক্সবাজারে যাবো ঘুরতে, তার জন্য 5,000 টাকা চাইছি, তাহলে 5,000 টাকা দিয়ে আমার মা দিয়ে আসবে কবরে, কাপড় কিনা দিয়ে আসবে আমার মা। এমন করবো? আমি তো অবাক, জানেন না। আমি তো এখন বান্ধবীদের কিছু বলতে পারি না, তাই আমি লজ্জায় তাদের বলছি আমি তোদের অনেক ভালোবাসি। তাই বলতেছি কক্সবাজারে যাইস না, সমুদ্র সৈকতের ঢেউ আইসা তোদের সবাইকে বিলীন করে দিবে, বিলীন। ওরা উল্টা আমার সাথে রাগ দেখায়। এখন আমি কি করতে পারি বলেন? আমার তো আর কিছু করার নাই। আমি তো ওদের বান্ধবী, এখন আমি যদি না যাই তাহলে তো ওরা আমার সাথে আবার রাগ দেখাবে। এখন মারে তো আর বুঝাইতে পারি না, ফ্রেন্ড সার্কেলের কি জ্বালা, কি বলবো বলেন? পরিবারের চাপ, বন্ধুদের চাপ, আবার নিজের মানসিক চাপ। শান্তি নেই। এদিকে পিছে কতগুলা কুত্তার মতো মানুষ পড়ে গেছে। যাদের করি না পছন্দ তারা এসে লেলায়, আর যাদের পছন্দ করি তারা আমার খোঁজও নেয় না। বুঝি না আমি জীবনটা কি হয়ে গেল। যারে পছন্দ করি না সে ছাড়ে না, আর যারে পছন্দ করি সে ধরে না। মানে বুঝছেন, জীবন একদম মানে বেহাল অবস্থা। এমনি টাকা পয়সা নাই, সেই জন্য বাঁচি না যে কি করবো, দিনে বাঁচবো না মরবো, এই সিদ্ধান্ত নিতে আমি ক্লান্ত। আর দ্বিতীয়ত কিছু মানুষ খালি ভালোবাসি, আমার ভালোবাসে না, ওরা ভালোবাসে না। তোর মনে চাই কি বলতে কি তোরা মরতে পারিস না? তোর একটু মরতে গলায় দড়ি দিয়ে মর, আমি একটু দেখি। জীবনে অশান্তির শেষ নেই, তারপরে এগো অশান্তি আর নেওয়া যায় না। মানে জীবনটা তেজপাতা করতে জন্য এরাই যথেষ্ট। মানে ঘরে অশান্তি, বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারি না, সে আরেক অশান্তি। আবার তার উপরে তারা দিতেছে আরেক অশান্তি। বলেন কেমনটা লাগে? এই অশান্তি কি নেওয়া যায়? জীবনটা একদম পাগলের মতো হয়ে গেল। এখন আপনারাই বলেন আমি কি করবো? সূচনার মাথায় কিছুই ঢুকতেছে না। গরিব হইয়া জন্মানোই দোষ। আমরা বাঙালি, আমাদের গরিব হয়ে জন্ম নেওয়াটাই দোষ হয়েছে। আমাদের উচিত ছিল বড় লোক, কোটিপতি হওয়া, আম্বানি না হলে বিল গেটস, আমাদের এগুলো হওয়া উচিত ছিল। এখন ভুলবশত আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, তারপর আমরা আবার গরিবের ঘরে জন্মগ্রহণ করছি। এটাই হচ্ছে আমাদের একটা বড় ভুল। এখন কি করবেন? গরিব হয়ে জন্মাইলে তার গরিব হয়ে মরতে পারা যাবে না। আমাদের KGF ছবির মতো গরিব হয়ে জন্মাইছে, কিন্তু মরতে হবে বড়লোক হয়ে, বিশ্বের শীর্ষ দুনিয়া। তার জন্য আমাদের করতে হবে কি, একদম জীবন খাটতে একদম মাথা আর পা মিলাই ফেলবেন, শরীরের মাংস হাড্ডি গুড্ডি সব নিমিশ করে ফেলবেন, তাও হাল ছাড়বেন না। আমি আপনাদের পাশে আছি। আপনারা সফল হন, সেই সফলতা আমার লাগাই দেন। মানে আপনারা সফল হওয়ার পর সেখানে আমার ডাইকেন, আপনাদের কোনো কাজে যদি লাগে অবশ্যই আমি একটু আপনাদের কাজ করে দিলে কিছু মাইনে পেলে আমার জন্য ভালো হবে। আমিও একটা সফলতার জায়গায় যেতে পারবো। তখন অন্তত আমার মা বলবে না
না, জানোয়ারের কোনো কাজেই লাগে না, ঘরের কাজেও লাগে না আমাকে এই কথা বলে। অথচ আমি কাজ করি, জানি না আমার আম্মু চোখেই দেখে না নাকি? কিছু করলে বলে জানোয়ার, এটা এমনি না সেমনি কোথায়, সেমনি না সেমনি কোথায়। তাহলে কেমনি করবো ভাই? তুমিই করো, তোমার কাজ তুমিই ভালো পারো, তুমিই করো, যেহেতু আমারটা পোষায় না তাহলে তুমিই করো। এখন আমি কেমনি করবো আমি বুঝি না। মা বাবার কথা বোঝা আমাদের জন্য বড় দায়। তারা যে কি বলে তারা নিজেরাই বুঝে, নিজেরাই জানে, আমরা কিছুই জানি না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা, আল্লাহ হাফেজ।